আসসালামু আলাইকুম। ইজিটেক এইটেনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের ধারাবাহিকতায় অনুশীলনী 4.4 নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা কিন্তু এই যে বীজগণিতীয় যে সূত্রাবলীগুলো আছে তার 4.1, 4.2 এবং 3 শেষ করছি। আজকে আমরা চেষ্টা করব হচ্ছে গিয়ে লসাগু গসাগু নিয়ে যে অনুশীলনীটা আছে সেটা নিয়ে কিছু কাজ করার। তো এক্ষেত্রে একটু বলে রাখি অঙ্কগুলো শুরু করার আগে, আবারও বলে রাখি, এই যে বীজগণিতীয় সূত্রাবলী, এই বীজগণিতীয় সূত্রাবলী শুধুমাত্র এই অঙ্কগুলোর ক্ষেত্রে না, আমরা ভবিষ্যতে যত ধরনের অঙ্ক করব সব অঙ্কতে কোনো না কোনোভাবে এই সূত্রগুলো ঘুরে ফিরে কিন্তু আসবে, আগেই বলে রাখলাম। আমরা একটু যদি পিছনের দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাইছি? আমরা বেশ কয়েকটা সূত্র দেখতেছি। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আর একটা হচ্ছে গিয়ে মাইনাস বি হোল স্কোয়ার, আর একটা কী পাইছি আমরা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরেও আমরা আরও কী কী পাইছি? আমরা পাইছি হচ্ছে গিয়ে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি। এই যে সূত্রগুলো আছে এগুলো আমরা কিসের ক্ষেত্রে পাইছি? বর্গের ক্ষেত্রে। আবার ঘনের ক্ষেত্রেও কিন্তু আমরা কিছু সূত্র পাইছি, যেমন ঘনর ক্ষেত্রে আমরা কি সূত্র পাইছি? এ প্লাস বি হোল কিউব, আবার এ মাইনাস বি হোল কিউব, তারপর এ কিউব প্লাস বি কিউব, এই ধরনের সূত্র পাইছি। তো আমরা এই চ্যাপ্টারটা শুরু করার আগে কিছু জিনিস আছে যেগুলো একটু দেখার বিষয়, যেমন গসাগু বা লসাগুটা কি। একটা জিনিস বলে রাখি, আমরা ইতিপূর্বে যে বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করছি, 5 হোক, 6, 7, 8, এখন তো আমরা 8-এ পড়ছি। তো এই ক্লাসগুলোতে আমরা বিভিন্ন সময় দেখা গেছে যে লসাগু বা গসাগু নিয়ে আলোচনা হয়েছে। সুতরাং নতুন করে লসাগু কি বা গসাগু কি এটা বলার কিছুই নাই। বাট একটা জিনিস একটু বলে রাখি, লসাগু হচ্ছে কমন এবং আনকমন যা আছে সবগুলোর একটা রাশির ভিতরে কমন হোক এক বা ততোধিক রাশি। যেমন এই যে 5, 15, 20, এখানে যে সম্ভাব্য সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাতের গুণফল হচ্ছে গিয়ে এলসিএম বা লসাগু। এখন এইটার লসাগু যদি আমরা বের করি তাহলে আমরা প্রথমে পাচ্ছি কি এখানে 5 গুণ 1 গুণ 5 হচ্ছে গিয়ে 5কে আমরা গুণ করতে পারছি। আবার 15 যদি হিসাব করি 3 গুণ 5, আবার 20 যদি হিসাব করি তাহলে কি আসতেছে? 4 গুণ 5। এখন খেয়াল করি এই যে 5 এটা কি? এটা হচ্ছে কমন, সবগুলোর ভিতরেই 5 আছে। এখন এই যে সর্ব কমনটা আছে এটাই কিন্তু হচ্ছে গিয়ে গসাগু। একই জিনিস দিয়ে আমরা দুটা বোঝার চেষ্টা করতেছি। আর লসাগু কি? এখানে কমন না কি? 1, 3, তারপরে কি 4, আর কমন কি 5। এখন তাহলে কি দাঁড়াচ্ছে? 4 5 20, 3 20 60। এইটা হচ্ছে লসাগু, আর 5 হচ্ছে গসাগু। যদি আমরা লসাগুটা এইভাবে বের করতাম, আমরা ছোটোবেলা যেভাবে শিখছি, 5 যাচ্ছে 1, 3, 4, আবার কত দিয়ে যাচ্ছে? আর যাচ্ছে না, কারণ মিনিমাম দুইটার মধ্যে যেতে হবে। তো 3 4 12, 5 12 60, 5 1 গুণ 5 গুণ 4, এখানে 3 গুণ 4 মানে 60। এটা হচ্ছে কি? লসাগু। আবার গসাগু আমরা কিভাবে করছি? এই প্রথমে 5কে 15 দ্বারা ভাগ করছি, তাহলে কত আসছে? এখানে 3। এরকম বিভিন্নভাবে ভাগ ভাগ করে আবার দেখছি। আবার 5কে কি দ্বারা গেছে? 20 দ্বারা যদি করি তাহলে 4। এখন এখানে 5 কি 15 দ্বারাও যাচ্ছে, 20 দ্বারাও যাচ্ছে, তাহলে এখানে 5 হচ্ছে গসাগু। তো বীজগণিত বলি, পাটিগণিত বলি, সর্বক্ষেত্রে কিন্তু লসাগু গসাগুর ব্যবহার আছে। আবারও একটা জিনিস বলি, লসাগু হচ্ছে গিয়ে কমন আনকমন যতগুলো গুণনীয়ক আছে সেগুলোর গুণফল, আর গসাগু হচ্ছে গিয়ে সর্বোচ্চ 2 বা ততোধিক রাশির ভিতরে যতগুলো মৌলিক সাধারণ গুণনীয়ক আছে এদের সকলের গুণফলকে বলা হয় কি? রাশিদ্বয় বা রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অথবা গসাগু। তার মানে কি? আবারও একটু বলি, এখানে
5কে আমরা 1 গুণ 5 করতে পারতেছি, 15কে 3 গুণ 5 করতে পারছি, 20কে 4 গুণ 5 করতে পারছি। সর্বক্ষেত্রে কি আছে? 5। এই যে 5 কি একটা মৌলিক সংখ্যা, 5কে কি আর ডিভাইড করা যাচ্ছে না। তাহলে যতগুলো মৌলিক সংখ্যা আছে এবং সেগুলো যদি কমন হয়, কমন বলতে বলতে হচ্ছে এটা একটা সাধারণ যদি হয়, সেই সাধারণ মৌলিক সংখ্যার গুণফলই হচ্ছে গসাগু। আর লসাগু হচ্ছে গিয়ে সর্বোচ্চ সকল উৎপাদক থাকতে হবে। যেমন ধরি আমরা যদি এরকম একটা জিনিস করি, এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান আর হচ্ছে এক্স মাইনাস ওয়ান। এখন এখানে যদি আমাদের গসাগু বের করতে বলা হয় তাহলে কি হবে? এক্স প্লাস ওয়ান হবে আর এক্স প্লাস ওয়ান হবে, কারণ এটা হচ্ছে সাধারণ মৌলিক সংখ্যা এক্স প্লাস ওয়ান। কিন্তু এটাকে যদি আমাদের লসাগু বের করতে বলা হয় তাহলে কি হবে? এক্স প্লাস ওয়ান তো আসেই, আরও কি আসবে? এক্স মাইনাস ওয়ান আসবে। তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই হচ্ছে অবস্থা। এখন আমরা চলো অনুশীলনের কিছু অঙ্ক করি। এই চ্যাপ্টারটাতে অনেকগুলো অঙ্ক আছে। আমরা চিন্তা করতেছি যে একই টাইপের যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের হোমওয়ার্কের জন্য থাকবে। সবগুলো অঙ্ক করা সম্ভব না, এতে লেকচারগুলো দীর্ঘায়িত হচ্ছে এবং বেশ সময় সাপেক্ষ। তো প্রায় 30-32টার মতন অঙ্ক আছে। আমরা চেষ্টা করব হইতেছি গিয়ে সর্বোচ্চ অঙ্কগুলো টাচ করার জন্য, বাট একই রকম অঙ্ক যেগুলো থাকবে সেইগুলো দেখাইছে আমরা স্কিপ করে যাব, কারণ একই রকম 4-5টা আছে, আমরা হয়তো 1-2টা করতে পারি। তো চলো শুরু করা যাক। এখানে প্রথমে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে যে -5 - এর বর্গ নিচের কোনটি? আচ্ছা, এক্ষেত্রে একটু বলে রাখি বর্গ কি। বর্গটা হচ্ছে গিয়ে যে সাপোজ এ এর বর্গ কত? এ গুণ এ, এটা হচ্ছে বর্গ। ইংলিশে বলি কি আমরা? স্কোয়ার। এখন ইতিপূর্বে যে আমরা অনুশীলনী অঙ্কগুলো করছি 4.1, 2, 3, সেখানে কিন্তু আমরা বর্গর ব্যাপার স্যাপারগুলো দেখেছি। সুতরাং নতুন করে বর্গ কি এটা দেখানোর বিষয় নাই। -5 এবং -y এর বর্গ হচ্ছে গিয়ে -5 - y হোল স্কোয়ার। এখন এটাতে সূত্র অনুযায়ী কি আসতেছে? সূত্র অনুযায়ী আমরা যদি নর্মাল একটা জিনিস দেখি, পুরো সূত্র যদি নাও করি বা যদি আমরা সূত্র করি তাহলে কি আসতেছে? -5 হোল স্কোয়ার, তারপরে আসতেছে কি যে -2 ইন্টু -5 - y প্লাস -y হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 25, এখানে মাইনাস 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 3 মাইনাসে আসতেছে মাইনাস, তারপরে 10y প্লাস y স্কোয়ার। তার মানে কি y স্কোয়ার মাইনাস 10y প্লাস 25। তাহলে দেখি এখানে কোনটা মিলতেছে, এখানে কোনটা মিলতেছে, কোনটা মিলতেছে? এই যে এখানে যে 25 -10y প্লাস y স্কোয়ার, তার মানে এর উত্তর হচ্ছে গ। অথবা আমরা যদি এইভাবে খেয়াল করি -5 - y-কে যদি হোল স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা এমনিতেও দেখতে পাচ্ছি যে -5কে যখন হোল স্কোয়ার করবো 25, আবার যখন y-কে হোল স্কোয়ার করবো তখন আসতেছে y স্কোয়ার। এখন জাস্ট সিম্পল একটা জিনিস, 2ab, তো 2 আর 5 গুণ করলে 10 আসতেছে, তো সবকটার ভিতরেই 10 আসছে। আমরা কিন্তু সূত্র অনুযায়ী দেখতে পাচ্ছি কি একটা এক্স স্কোয়ার হবে আর এখানে একটা ওয়াই স্কোয়ার হবে, তো মাঝখানে প্লাস না মাইনাস হবে এটা দেখার বিষয়। এখানে দেখো, খেয়াল করো, একটা তো সূত্র অনুযায়ী মাইনাস আসবেই, এখানে একটা -5y আছে আর এখানে একটা -y আছে, তার মানে 3টা মাইনাস যখন হবে তখন কিন্তু মাইনাসই আসতেছে। তো সেক্ষেত্রে কি, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এখানে কিন্তু মানে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু এটাও হয়, তাই না? এটাও কিন্তু হয়, এই যে y স্কোয়ার -10y প্লাস 25, এটাও হচ্ছে। তার মানে এটার উত্তর হচ্ছে এই দুইটাই। আচ্ছা, এই রাশিগুলোর নিচের গুণফল কোনটি? এইটা যদি আমরা করতে যাই তাহলে কি করতে পারি? -x - 2 আর হচ্ছে 4x প্লাস 3, এটাকে যদি গুণ করি তাহলে 4 আর x, 4xকে যদি x দ্বারা গুণ করি 4x স্কোয়ার, তারপরে কি আসতেছে xকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে প্লাস 3x, তারপর -8x, তারপরে কি, তারপর হচ্ছে গিয়ে -6, তাহলে কি আসতেছে 4x স্কোয়ার, 8 থেকে 3 বাদ দিলে হচ্ছে 5, মাইনাস হচ্ছে বড়টা, তার মানে 5x - 6। খেয়াল করো এখানে কোনটা আসতেছে, 4x স্কোয়ার -5x - 6। অঙ্ক কিন্তু খুব একটা কঠিন না। এটাকে কিন্তু আমরা আরেকটা জিনিস করতে পারি, আমরা খেয়াল করে দেখো,
আমাদের কিন্তু এই এক্স আর 4x গুণ করলে কিন্তু 4x² আসবে, যে সবকটাতেই কিন্তু 4x² আছে, সবকটাতেই 4x² আছে। আর 3 আর 2 গুণ করলে কত আসছে? 6। এখানে খেয়াল করো 2 এর আগে কি আছে? মাইনাস, তো -6 হতে হবে, তার মানে এটা বাদ। এখন এই তিনটার মধ্যে একটা হিসাব নিকাশ হবে। এখন খেয়াল করো একবার কিন্তু কি আসতেছে? 8x, তাই তো? আর একবার কি আসতেছে? 3x। এইটা হলো বড়, তার মানে কি 11 তো হবেই না। তার মানে এখন চলে আসতেছে কত? এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে যেহেতু এখানে একটা মাইনাস আছে, সুতরাং ইজিলি বোঝা যাচ্ছে এটা -5xই হবে। 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কতে কি বলছে? x² - 2x - 3 এবং x² + 2x - 3 এর গসাগু নির্ণয় করতে হবে। তো এখন এটা করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে এই যে x² - 2x - 3 এর উৎপাদক বের করতে হবে। আবার কি করতে হবে? x² + 2x - 3 এটারও উৎপাদক বের করতে হবে। এই দুইটা উৎপাদক বের করার পরে আমাদেরকে দেখতে হবে যে এখানের কোনটার সাথে মিলতেছে। এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি লিখতে পারি? x² - 3x + 1x - 3, তার মানে কি x - 3 + 1x - 3। এখানে আসতেছে কত? এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে x - 3 আর হচ্ছে x + 1 গেল। আর এটাতে আমরা কি করতে পারি? x² + 3x - x - 3 এবং x যদি কমন নিই তাহলে x + 3, আর এখানে যদি -1 কমন নিই তাহলে x + 3, তাহলে কি আসতেছে? x + 3 x - 1। এখন দেখো গসাগু মানে কি? শুধুমাত্র কমন যেটা থাকবে, শুধুমাত্র কমন যেটা, সেটাই হচ্ছে কি গসাগু, সাধারণ গুণিতক যেটা, সাধারণ গুণনীয়ক যেটা। কিন্তু এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি x - 3 এখানে আছে, এখানে কিন্তু নেই। x + 1 এখানে আছে, এখানে নেই। আবার এখানে x + 3 আছে, এখানে কিন্তু নেই। আমরা ছোটোবেলায় কি দেখছি? সাপোজ 5 আর 6কে যদি গসাগু করি তাহলে গসাগু কত আসতেছে? 1, কারণ 1 গুণ 5 1 গুণ 6, তাই তো? এই যে 1, এই 1 হচ্ছে গসাগু। যেহেতু এখানে কমন কোনো কিছুই নাই, না থাকার কারণে এইটার গসাগু হচ্ছে 1। আচ্ছা 4 নম্বর অঙ্কটা আমরা করি। 4 নম্বরটা অঙ্কতে কি বলছে? 3x - 5 এবং 5 + 3x কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করলে নিচের কোনটি দাঁড়ায়? আমরা ইতিপূর্বে কিন্তু বর্গের অন্তররূপটা দেখছি। বর্গের অন্তররূপ কি? সাপোজ একটা সংখ্যার বর্গ x², আর একটা সংখ্যার বর্গ হচ্ছে y², অন্তররূপ কি? x² - y²। এইভাবে পরিণত করাটাকেই বলা হয় বর্গের অন্তররূপ। অথবা আমরা যদি লিখি a + b আবার হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, এটা কি? বর্গের অন্তররূপ। এখন এখানে আমাদেরকে দেখতে হবে যে বর্গের অন্তররূপটা আসলে কোনটা। এখানে বর্গের অন্তররূপ আমরা যদি হিসাব করি তাহলে কোনটা দাঁড়াচ্ছে? এটা করার আগে আমাদেরকে কি করতে হবে? একটু খেয়াল করতে হবে যে অঙ্কটাতে আসলে কি বোঝাতে চাইছে। এখানে এখানে প্রথমটাতে কি দেওয়া হচ্ছে? 3x² - 25, 3x² - 25। এখন আমাদের কিন্তু থাকতে হবে কি? এই যে বর্গের স্টাইলে থাকতে হবে, তার মানে সরাসরি এটা না, কারণ 3xকে যদি x² যদি এটা বর্গ ধরতে পারি, কিন্তু শুধু 3 আর x² এটা কিন্তু বর্গ না। তার মানে কি একটা হয় নাই, এটা 25 আছে 5² ধরে নিতে পারলাম এটা একটা বর্গ, কিন্তু এটা কিন্তু কোনো বর্গ না, তার মানে এটা বাদ। এখন এটাও বাদ, কারণ কি 3xকে হোল স্কোয়ার করলে 9x² আসতেছে, ঠিক আছে, বাট 5কে তো আর বর্গ হইল না, তার মানে এটাও বাদ। এরপরে কি থাকতেছে? 3x²। আমরা কিন্তু এই অঙ্কের দিকে যাচ্ছি না, আগে প্রথমে এখান থেকে বাদ দেওয়ার চেষ্টা করতেছি, কারণ যখন পরীক্ষায় তোমরা হলে থাকবা এইসব অবজেক্টিভের জন্য তোমরা যথেষ্ট পরিমাণ সময় কিন্তু পাবা না, তোমাদেরকে করতে হবে কি অনেক কিছু মুখে মুখে করতে হবে। এখন এটা কিন্তু এলিজেবল, এই যে যেটা দেখতেছি এটা কিন্তু এলিজেবল, এটা কিন্তু একটা বর্গের অন্তরূপ হওয়ার পসিবিলিটি বেশি এই চারটার ভিতরে, কারণ এই দুটা তো বাদ। 9x²কে কিন্তু আমরা কি লিখতে পারি?
এই যে 3x হোল স্কোয়ার, আবার 25কে কি লিখতে পারি 5 স্কোয়ার। তার মানে কি এইটা আর এটা কিন্তু একই, কিন্তু এটা অন্তরের বর্গরূপ হবে না, কারণ কি এটা বর্গের স্টাইলে নাই, মানে এইভাবে নাই। যেহেতু নাই, এটাও বাদ, সুতরাং উত্তর হচ্ছে গ। এত কিছু চিন্তা করার দরকার নেই, এটার উত্তর হচ্ছে গ। কারণ আমরা যদি এই অঙ্কটা করি তাহলে কিন্তু তাই দাঁড়াবে। খেয়াল করো 3x প্লাস এখানে -5 আর হচ্ছে গিয়ে 5 প্লাস 3x। একটু যদি নিজেদের মতো সাজায় লিখি তাহলে কি লিখতেছে 3x মাইনাস 5 আর এখানে 3x প্লাস 5। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা দেখি তাহলে কি দাঁড়াচ্ছে 3x হোল স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। এটাই হচ্ছে গিয়ে নির্ণীত উত্তর। এখন আমরা করব হচ্ছে গিয়ে 5 থেকে 7 নাম্বার অবজেক্টিভ অঙ্কগুলো। অঙ্ক কিন্তু খুব একটা কঠিন না, বাট তোমাদেরকে একটু বুঝে শুনে করতে হবে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, যেটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস রুট 3 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে নিচের মানগুলো নির্ণয় করতে হবে। তো প্রথমে কি দেওয়া আছে 5-এ এক্স প্লাস 1/x। আচ্ছা, এই জিনিসটা থেকে আমরা কিন্তু এটা করতে পারি। কিভাবে করতে পারি? সাপোজ এখানে আছে কি এক্স স্কোয়ার, তাই তো? এক্স স্কোয়ার যদি থাকে, এখন আমরা এই প্লাসটাকে শুধু রেখে দিই, শুধু প্লাসটাকে রেখে দিই, আর এখানে মাইনাস জায়গায় কী হয়ে যাবে প্লাস রুট 3x। এখন এই পাশে যেহেতু এক্সটা আছে, আমরা যদি এই কাজটা করি, এক্সকে যদি কমন নেই, তাই না, তাহলে এখানে এক্স স্কোয়ার থেকে কি চলে আসবে এক্স আসবে। আর এই যে 1 আছে, 1কে কীভাবে 1 থেকে আবার এক্স কীভাবে কমন নিতে পারি আমরা, এটা একটা বড় প্রশ্ন। এখানে না হয় এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থেকে এক্স নিয়ে নিলাম, থাকলো শুধু এক্স, কিন্তু 1 থেকে এক্স কীভাবে কমন নেব? এখন এটাকে যদি আমরা 1/x লিখি, খেয়াল করো এক্স যদি আমরা কমন নেই, কিন্তু আমরা যদি গুণ করি তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হচ্ছে, আর এক্স আর 1/xকে যদি গুণ করি তাহলে কি আসতেছে 1-এর জায়গায় 1 ইন্টু এক্স হচ্ছে, মানে এক্স, নিচে তো এক্স আসেই, এক্স এক্স কাটাকাটি করলে কি আসতেছে সেই 1ই আসতেছে। ওকে, আর এখানে আসতেছে কি রুট 3, কারণ এক্সটা তো কমন নিয়েই নিলাম, বা এখানে আপাতত এটাই রাখি। এখন এখানে এক্স আছে আর এই যে এক্স আছে, এটাকে যদি ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে এক্স প্লাস 1/x সমান সমান হচ্ছে রুট 3। এই যে রুট 3 আমরা খেয়াল করি, এই যে রুট 3 আছে, তার মানে কি এক্স প্লাস 1/x সমান হচ্ছে গিয়ে রুট 3 যখন মানটা হবে এই যে এটা। ওকে, আমাদের একটা শেষ। এরপরে কি আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আমরা কিন্তু অলরেডি এই মানটা পেয়ে গেছি। কি মান? সেটা হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু রুট 3। এইটা যদি আমরা জানি, এখন এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আমরা কিন্তু অলরেডি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী কি দেখছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্র অনুযায়ী যদি এই কাজটা আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে করি যদি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এখন যদি এ প্লাস বি, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1/x কি হোল স্কোয়ার, তারপর মাইনাস 2ab, 2x হচ্ছে, এ হচ্ছে গিয়ে এক্স আর বি হচ্ছে 1/x। এটা যদি কাটাকাটি করি, এখানে এক্স প্লাস 1/x এর মান অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি রুট 3, তাহলে রুট 3 মাইনাস 2 সমান কি রুট 3কে যদি এখানে হোল স্কোয়ার, রুট 3কে যদি স্কোয়ার করি তাহলে আসতেছে কি শুধুমাত্র 3, আর এখানে কি আসছে মাইনাস 2, এর মানে কি 1। উত্তর কত? 1 হয়ে গেল। অঙ্ক কিন্তু কঠিন না, কঠিন হইতেছে গিয়ে তোমাদের মনোযোগটা আসলে কোথায় থাকবে। চলো পরের অঙ্কটা আমরা করি। এক্স কিউব প্লাস 1/x কিউব, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব। আমরা ইতিমধ্যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি জানছি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। এইটা যদি জানি আমরা তাহলে কি লিখতে পারি এক্স প্লাস 1/x, এখানে এক্স হচ্ছে এ, বি হচ্ছে 1/x, তারপরে কি হোল কিউব মাইনাস 3, ওকে, এ ইন্টু বি, এ ইন্টু বি, তারপর কি ইন্টু এ প্লাস বি, তার মানে এক্স প্লাস 1/x গেল। এক্স প্লাস 1/x আমরা অলরেডি কত পাইছি রুট 3, ওকে, দিলাম রুট 3, তারপর কি হোল কিউব মাইনাস এই এক্স এক্স কাটা, এখানে 3 আর এখানে কি আসতেছে রুট 3। এখন 3 রুট 3কে যদি আমরা ঘন করি তাহলে কি দাঁড়াচ্ছে
√3 গুণ √3 গুণ √3, এই √3 গুণ করে চলে আসতেছে 3, আর এখানে √3, তার মানে কি √3কে যদি আমরা ঘন করি তাহলে আসতেছে 3√3, আর এখানে আসতেছে কি -3√3, বা এটা বিয়োগ করলে 0। নির্ণীত উত্তর হচ্ছে 0। আমাদের কিন্তু অনুশীলনীর প্রথম 7টা অঙ্ক শেষ। এখন আমরা কি করব, স্বাভাবিক অঙ্কতে যাব। এইগুলো কিন্তু খুব একটা আসলে কঠিন না, তারপরও দেখা গেছে যে অনেক কিছু জানার জন্য করতে হয়। বড় কোনো অঙ্ক করতে গেলে ছোট জিনিসগুলোকে ভালো মতন প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিসের ধারা তোমাদের অব্যাহত রাখতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু পরীক্ষার হলে ভালো রেজাল্ট করতে পারবে না। অনেকেই করে কি সাজেশনের পিছনে ঘুরে, অবশ্যই সাজেশনের পিছনে ঘুরবা, সাজেশন দরকার আছে, কারণ পরীক্ষার যখন 5 দিন বাকি থাকবে তখন নিশ্চয়ই পুরো বই আমাদের পড়া সম্ভব না। বাট পরীক্ষার যখন 2 বছর বাকি থাকবে, পরীক্ষার যখন 1 বছর বাকি থাকবে, তখন আমাদের উচিত হবে কি পুরো বইটাকে শেষ করে ফেলানোর, খুঁটিনাটি বিষয়গুলো জানা। যেহেতু পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমাদের পুরো বই রিভিশন দেওয়া সম্ভব না, এজন্য আমরা আগে সব কিছু করে ফেলবো যাতে মাথায় সব কিছু থাকে। এরপরে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো টিচাররা সাজেস্ট করবে, বা আমরা যদি কোনো কোচিংয়ে পড়ি, বা কোনো যদি পত্রিকায় কোনো অ্যাডভাইস আসতে পারে, বা কোনো স্টুডেন্ট থেকে অ্যাডভাইস আসতে পারে, বড় ভাইরা কোনো টিপস দিতে পারে, বিভিন্ন উপায়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সাজেশন বা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি। এই তথ্যর আলোকপাতে আমরা করি কি পরীক্ষার আগ মুহূর্তে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, কিন্তু আমাদের উচিত হবে ওই তথ্য উপর বেস করে যদি পরীক্ষা না আসে তাহলে কী অবস্থা হবে। সুতরাং বছরের শুরুতে আমাদেরকে কিন্তু সাজেশনের পিছনে দৌড়াদৌড়ি করলে হবে না, আমাদের টুকটাক করে সব অঙ্কই করতে হবে। এখানে হয়তো আমি সব অঙ্ক করা সম্ভব না, বাট আমাদের উচিত হবে হচ্ছে গিয়ে সব ধরনের অঙ্ক করার চেষ্টা করা। চলো পরের একটা অঙ্ক দেখি। হ্যাঁ, 8 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 8 নম্বর অঙ্কতে কী দেওয়া আছে, x² - x - 30 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? কি বলছে, উৎপাদকে বিশ্লেষিত রূপ, তার মানে কি এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, আমরা এই ধরনের মানগুলো পাবো। এখন দেখতে হবে যে এটা কোন মানের সাথে মিলছে। তো ইতিপূর্বে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, বা মিডল টার্মের অঙ্ক যেগুলো আমরা করছি, সেখানে কি দেখছি, এই যে আমাদেরকে এমন দুইটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যার কি গুণফল, যেই সংখ্যার যেমন এক্স গুণ ওয়াই, এই যে মানটা হবে সেটা হতে হবে এটার সমান, এবং যোগফলটা হতে হবে কি এইটার সমান। তাহলে আমরা যদি খেয়াল করি যে এখানে কিন্তু আমাদের খুব সহজ করে দিচ্ছে যে 5 6 5 6 এরকম আছে। তার মানে কি এই দুইটা যে সংখ্যা আছে এই দুইটা সংখ্যা অবশ্যই 5 আর 6 হবে। তো 5 6 30, এবং 5 থেকে 6 থেকে 5 বাদ দিলে কত হবে, x হবে বা 1 হবে। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি, একটু যদি নিজেরা চিন্তা করে দেখি, 1 নাম্বার হচ্ছে এক্স তো প্রথমে আসি, এক্স প্রথমে আসে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন হলো গিয়ে আরেকটা জিনিস, কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, 6 অবশ্যই মাইনাস হবে, কারণ 5 আর 6 থেকে যদি বিয়োগ করি তাহলে কি আসতেছে, এক্সই আসবে। 6 কেন মাইনাস হবে, কারণ এখানে এক্সটা হচ্ছে মাইনাস, এর মানে কি -6x। এরপরে কি 6x থেকে যদি 5x যোগ করি তাহলে কি আসতেছে -x, আর এখানে মাইনাস কি আছে 30। এখন এটাকে যদি আমরা কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে, এটা কিন্তু এই অঙ্কের জন্য x - 6 প্লাস 5x - 6, তাহলে কি দাঁড়াচ্ছে x - 6 আর x প্লাস 5। এখন দেখি x - 6 x - 6, এখানে আরেকটা জিনিস বিষয়, যেহেতু -6 আমরা দেখেই বুঝতে পারতেছি, তার মানে এটা কিন্তু প্রথমেই বাদ, কারণ এখানে +6 আছে, এখানে +6 আছে, এটা বাদ। আমাদেরকে কিন্তু বের করতে হবে কি এইগুলোর মধ্যে, এবং অবশ্যই দুইটা মাইনাস হবে না, যেহেতু একটা প্লাস আসতেছে, তার মানে এইটাও বাদ। আমরা যদি এই অঙ্কটা নাও করতাম আমরা কিন্তু উত্তরটা বের করতে পারতাম। আচ্ছা, এরপরে যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে কি আছে, x² - 10x + 21 ও x² - 6x কত 7। এই অঙ্কটা যদি একটু খেয়াল করি, এখানে বলছে যে নিচের কোনটি সঠিক। ওকে, নিচে কোনটি সঠিক যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা একটু যদি দেখি যে এটাকে আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি।
এক নম্বর হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21, আর এই পাশে আমরা করবো হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7। ওকে, আমরা জানি 3 7 21, আর 3 আর 7 যোগ করলে কত আসতেছে 10। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 3x প্লাস 21। এখন এক্স যদি কমন নেই তাহলে এক্স মাইনাস 7 মাইনাস 3 যদি কমন নেই তাহলে এক্স মাইনাস 7 কত আসতেছে এক্স মাইনাস 7 আর হচ্ছে এক্স মাইনাস 3। ওকে, আমরা দুইটা মান পেলাম। এখানে আবার যদি করি এক্স স্কোয়ার 7 একে 7, তার মানে কি মাইনাস 7 থেকে যদি প্লাস 1 করি তাহলে আসতেছে মাইনাস 6। তাহলে এখানে কি লিখতে পারি মাইনাস 7x প্লাস এক্স মাইনাস 7। ওকে, একটু দ্রুত করতেছি কারণ এই জিনিসগুলো একটু দ্রুত না করলে এখানে কিন্তু এখন আর হাতে কলমে বোঝানোর মতন কিছু নাই। তোমাদের যদি এই ধরনের অঙ্কগুলো বুঝতে সমস্যা হয় তবে তোমরা অবশ্যই আগের লেসনগুলো একটু দেখবা। আগের লেসনগুলো যদি তোমরা না দেখো, মানে মানে জিনিসটা হচ্ছে এরকম, তুমি সরেয়া সরেয়া যদি না পারো বা ক খ যদি না পারো তুমি নিশ্চয়ই কোনো বাক্য লিখতে পারবে না বা বাক্য বুঝতে পারবে না। ঠিক সেরকম তো আমরা এই লেভেলে এসে ইনশাল্লাহ এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব না, কারণ ঠিক আগের যে লেসনটা আছে 4.3 বা 4.2 ওখানে আমরা চেষ্টা করছি মোটামুটি বিস্তারিত আলোচনা করার জন্য। আচ্ছা যাই হোক, এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে কি আসতেছে এক্স মাইনাস 7, আর এখানে যদি প্লাস 1 কমন নিই তাহলে এক্স মাইনাস 7 এবং কি আসতেছে এক্স মাইনাস 7 আর হচ্ছে এক্স প্লাস 1। ওকে, আমরা এখানে পেয়েছি এক্স মাইনাস 7, এক্স প্লাস 1, এক্স মাইনাস 7, এক্স মাইনাস 3। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে 3টা মান দেওয়া আছে, এই 3টা মানের ভিতরে যে কোন মানটি সঠিক সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা এখানে দেখি রাশি দুটির গসাগু এক্স মাইনাস 7, খেয়াল করি রাশি দুটির গসাগু এক্স মাইনাস 7 এটা হচ্ছে কিনা। এই একটা রাশি প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। খেয়াল করো এই দুটাতেই কিন্তু এক্স মাইনাস 7 আছে। এইটা যদি ঠিক থাকে তার মানে নাম্বার 1 ওকে, নাম্বার 1 ওকে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। রাশি দুটির লসাগু এক্স প্লাস 1, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 7 ঠিক আছে কিনা। খেয়াল করো এক্স মাইনাস 7 আমরা এখানে পেলাম, যদি লসাগু করি কমন আনকমন সব, এক্স মাইনাস 7 পাইলাম, এক্স মাইনাস 3ও পাইলাম, এখানে এক্স প্লাস 1ও পাইলাম। তাহলে কি দাঁড়ালো এক্স প্লাস 1, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 7 এটাও ওকে। এটা যদি হয় রাশি দুইটির গুণফল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 60 এক্স স্কোয়ার মাইনাস 147 হয় কি না। হ্যাঁ, এটা আমরা একটু দেখি। এটা যদি দেখি যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 আসে, এটা ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই গেল। তারপরে হচ্ছে এখন একটা দেখার বিষয় হচ্ছে গিয়ে এই দুইটা রাশি যখন গুণ করবে একদম সহজ বিষয়, এটা যে হবে না এটা সহজ বিষয়। গুণ হচ্ছে গিয়ে এই এক্স স্কোয়ার আর যখন 6x গুণ করব তাহলে কি চলে আসতেছে এখানে চলে আসতেছে হচ্ছে গিয়ে 6x কিউব। আবার 10x যখন এক্স স্কোয়ারের সাথে গুণ করব তাহলে কি আসতেছে 10x কিউব। এই এক্স কিউবের একটা মান কিন্তু রয়ে যাচ্ছে যেখানে এখানে কোনো এক্স কিউব নাই, তার মানে কি এটা হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের কোনটি সত্য। উদ্দীপকের সত্য হচ্ছে গিয়ে 1 এবং 2, 3 নম্বরটি সত্য নয়। আমাদের খামোখা পুরো অঙ্কর গুণটা করার দরকার নেই, সুন্দর করে বুঝতে পারছি এক্স স্কোয়ার আর 6x যখন গুণ করব তাহলেই চলে আসতেছে কত মাইনাস 6x কিউব। আর এখানে 10x আর যখন এক্স স্কোয়ার গুণ করব তাহলে আসতেছে কি মাইনাস 10x কিউব। এই যে 16x কিউব আছে এই 16x কিউবের মানটা কিন্তু ওইখানটাতে নাই, এই যে এইখানটাতে নেই, তার মানে এটা হচ্ছে না। তাহলে আমাদেরকে কি দেখতে হবে 1 আর 2 যেটা ঠিক আছে, যেমন 1 ও 2 নিচের কোনটি সঠিক 1 ও 2 এগুলো সঠিক নয়। চলো পরের অঙ্কটা করি। এখানেও একটা জিনিস দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, যেটা সূত্র আমরা জানি কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই সূত্র অনুযায়ী এবং এ বির সূত্র দেওয়া আছে
এবং আরেকটা কিসের সূত্র দেওয়া আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র দেওয়া আছে। এখন এখানে বলতে চাইছে যে কোনটি সঠিক, কোনটি সঠিক এই জিনিসটা আমাদেরকে জানতে চাইছে। যদি আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি তাহলে কি দাঁড়াচ্ছে, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব এটা কি ঠিক কিনা, এবং আর একটা জিনিস যদি আমরা দেখি এখানে কিন্তু একটুখানি বোঝার বিষয় আছে। হ্যাঁ, এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটার সূত্রাবলী দেওয়া আছে। এক নম্বর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব বা এ কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস 6xy এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই সূত্রটা ঠিক আছে, কারণ আমরা কি জানি এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র হচ্ছে কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা সূত্রটা ঠিক আছে, এই সূত্রটাও ঠিক আছে। কারণ কি, এটা তো আমরা যখন দুটি বর্গের অন্তর বের করার সময় দেখছি যে এই সূত্রটা আছে এবং এই সূত্রটা ঠিক আছে। বাট এই সূত্রটা কিন্তু ঠিক নাই, এই সূত্রটা ঠিক নাই। এই সূত্রটা কেন ঠিক নাই, আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা এর মানে কি, এটা ঠিক নাই। তিন আলা যেটা আছে একটাও ঠিক নাই, এটা ঠিক নাই, এটা ঠিক নাই, তিন মানি এলো ঠিক নাই। এরপরে হচ্ছে কি 1 আর 2, তার মানে এটা ওকে। এখন x plus 5 equals to x plus y equals to 5 x minus y equals to 3 হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। এই অঙ্কগুলো কিন্তু অলরেডি আমরা করে ফেলছি, আমাদের উচিত ছিল এই অঙ্কটা না করার জন্য। আচ্ছা যাই হোক, তারপরেও যদি আমরা যেহেতু উঠাই ফেলছি অঙ্কটা আমরা করি। এটা কত হবে, এক্স স্কোয়ার আর হচ্ছে গিয়ে প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে। এটা সূত্রটা আমরা কি জানি, এটা সূত্র জানি হচ্ছে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো। এখন 5 এক্স প্লাস ওয়াই কত 5 স্কোয়ার মাইনাস কি 2xy আছে। এর মানে কি, এই অঙ্কটা তো এখানে ধরা যাচ্ছে না, যাচ্ছে না কি, এই অঙ্কটা ধরা যাচ্ছে না। এই অঙ্কটা কিন্তু আমরা যদি এই যে 2xy এর নিয়মটা নিয়ে আসি তাহলে কিন্তু হবে না। এখানে কিন্তু একটু বুদ্ধির খেলা দিতে হবে। সেই বুদ্ধির খেলাটা কি, বুদ্ধির খেলাটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি 2x স্কোয়ারের 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র জানি। মানে কি 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এইটার সূত্রটা কিন্তু আমরা অলরেডি জানি। কি জানি সেটা, যখনই 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে এটা মানে হচ্ছে এইরকম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড 2। এটা হচ্ছে এটার সূত্র। এই সূত্রটা কিভাবে আসলো এটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে আবার কি আসছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। এখন এখানে এই যে 2xy আর মাইনাস 2xy কাটা কি থাকতেছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এটা থাকছে। এটা থাকা মানে কি, এটা থাকা মানে হইতেছে গিয়ে এই যে সূত্রটা, এই সূত্রটার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড 2 আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড 2। মোদ্দা কথা হচ্ছে গিয়ে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এই যে এটা। এখন এখানে যদি আমরা মানটা বসাই
তাহলে কি দাঁড়াবে, এখানে যদি মান বসাই তাহলে এটা হচ্ছে 5, তার মানে কি 5 স্কোয়ার, 5 স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হচ্ছে 3 স্কোয়ার ডিভাইডেড 2, তার মানে 25 প্লাস হচ্ছে 9 ডিভাইডেড 2, কত দাঁড়াচ্ছে, 34-এর 2 ভাগ করলে 17 হচ্ছে। এইটা গেল। এইটার সূত্র কি, এটার সূত্র হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড 2 হোল স্কোয়ার, এর মানে কি 5 ডিভাইডেড 2 হোল স্কোয়ার আর হচ্ছে 3 ডিভাইডেড 2 হোল স্কোয়ার, মানে কি 25 মাইনাস 9, এখানে 15, তার মানে 16 ডিভাইডেড 4, এর মানে হচ্ছে 4। এটা উত্তর হচ্ছে 4। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তার মানে কি 5 গুণ 3 অর্থাৎ 15। অঙ্ক কিন্তু খুব একটা কঠিন না, বাট আমাদের একটু বুঝে শুনে করতে হবে। আচ্ছা, এখানে দিচ্ছে কি এক্স মাইনাস 1/x এর মান কত। এই অঙ্কটা যদি আমরা করি, এখান থেকে আমরা কিন্তু এটার মান বের করতে পারি। কিভাবে বের করতে পারি, আমরা জানি কি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার মানে হচ্ছে কি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, তারপরে কি, তারপরে হচ্ছে মাইনাস 2ab, নাকি এটা কি ঠিক আছে, তোমাদের কাছে কি মনে হচ্ছে এটা কি ঠিক আছে কি না, এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, এটা ঠিক নাই, এখানে হবে কি 4ab, এখানে হবে 4ab, তাহলে এটা এটা যদি আমরা কাটাকাটি করি এখানে আসতেছে 4 আর x প্লাস 1/x কত দেওয়া আছে 2, 2কে স্কোয়ার করলে 3 আর এখানে হলো 4, তার মানে কি 4 দুজনে 4 আর 4 4 4 0, উত্তর হচ্ছে 0। এক্স কিউব প্লাস 1/x কিউব, এটাকে কি লিখতে পারি আমরা, এক্স প্লাস 1/x, আর কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার। তোমাদের কাছে কি মনে হয় এটা ঠিক আছে, এই যে আমি জিনিসটা করলাম এটা ঠিক আছে কি না, আমাদেরকে কি এই সূত্র অনুযায়ী করলে ঠিক হবে, তোমাদের কাছে কি মনে হয়। অঙ্ক কিন্তু একটা হুটহাট সূত্র লিখে দিলেই কিন্তু অনেক সময় অঙ্ক হয় না, অঙ্ক করতে হলে আমাদেরকে অনেক বিষয় বুঝে শুনে করতে হবে। একটা সূত্রের কিন্তু অনেকগুলো সূত্র হইতে পারে, সেক্ষেত্রে এই সূত্রটা আমি ইচ্ছা করে লিখলাম, কিন্তু এখানে দেখতেছি আমাদের এক্স ওয়াই আসতেছে, এক্স স্কোয়ার আসতেছে, 1/x স্কোয়ার আসতেছে, তার মানে কি এটা হবে না। এটা সূত্র কোনটা হবে, এটা সূত্র হবে হচ্ছে গিয়ে মান নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3, তারপরে কি এক্স ওয়াই, এক্স মানে এক্স আর ওয়াই মানে হচ্ছে 1/x, তারপরে কি এক্স প্লাস 1/x। এটা যদি করি তাহলে এক্স প্লাস 1/x এর মান কত 2, 2 হোল কিউব, এক্স এক্স কাটা 3 আবার হচ্ছে কি 2, তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, আর এখানে হচ্ছে 3 দোকানে 6, এর মানে কত 2, উত্তর হচ্ছে 2। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপরে চলো আমরা এটাও করার চেষ্টা করি, সবই আমরা করতেছি, সবই কিন্তু আমরা পারি, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি আমরা একটু এলোমেলো হয়ে যাই যে আসলে কোন সূত্রটা হবে। এটাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আবার এক্স স্কোয়ার, এটার একটা সূত্র কি আছে, এটার সূত্র হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এখানে তো কি আছে স্কোয়ার আছে, মাইনাস 2x স্কোয়ার 1/x স্কোয়ার। এখন খেয়াল করো এইটুকরে কিন্তু আবার একটা সূত্র যাচ্ছে, এই ধরনের অঙ্ক কিন্তু অলরেডি আমরা করেছি, ইতিপূর্বে এই অঙ্কগুলো আমরা করছি, তারপরেও আমাদের একটু করতে হবে, কারণ এই জিনিসগুলো আগেই বলছি যে একটা অঙ্ক অন্য অঙ্কের কিন্তু এটা ধারাবাহিকভাবে ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, এখানে কি লিখতে পারি এক্স প্লাস 1/x আবার হোল স্কোয়ার মাইনাস 2x 1/x, তাই তো এইটুক কিন্তু করতেছি আমরা এইটুকের ব্যাপারে, আর এখানে পুরোটার উপরে কি আছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার কাটা 2, এখন এটাকে আমরা কি লিখতে পারি, এখানে এক্স কাটা এক্স প্লাস 1/x হচ্ছে গিয়ে 2, 2-র উপরে স্কোয়ার
-2 তার উপরে স্কোয়ার, তারপর -2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 4 -2 স্কোয়ার -2, তার মানে এখানে 2 স্কোয়ার -2, এর মানে হচ্ছে কি 2 2 4, 4 থেকে 2 বাদ দিলে 2, এটার উত্তরও কত 2। অঙ্ক কিন্তু খুব একটা কঠিন না, বাট অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। অঙ্কগুলো যদি আমরা না করি তাহলে আমাদের অঙ্ক আমরা ভুলে যাব। আমরা প্র্যাকটিস করব যাতে আমাদের অঙ্কগুলো পরীক্ষার হলে যখন আসবে তখন কোনো সমস্যা না হয়। এই চ্যাপ্টারে অনেকগুলো আছে, তো 12 পর্যন্ত ছিল অবজেক্টিভ। অবজেক্টিভ বলতে হচ্ছে কি একটার ভিতর অনেকগুলো অঙ্ক করতে হয়েছে, তো তারপরেও একটা কাজ করি, এই 12 পর্যন্ত আমরা একটা পার্ট রাখি, কারণ লেকচারগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। বড় যদি হয় তাহলে তোমাদেরও সমস্যা, কারণ তোমাদেরকে বারবার টেনে টেনে দেখতে হচ্ছে, কারণ তোমরা চাও তো ফল দেখতে। কথা শোনার থেকে, আমার ক্ষেত্রে আমি তাই ছিলাম, কথা শোনার থেকে সমাধানটাই সবাই পছন্দ করে। তো একটা কাজ করি, আজকের লেকচারটা এই পর্যন্তই রাখি, কারণ দ্বিতীয় পার্টে আমরা 13 থেকে করার চেষ্টা করব। 13 থেকে লসাগু এবং গসাগুর ব্যাপার স্যাপারগুলো আছে। তো আজকের লেকচার এই পর্যন্ত শেষ করে পরবর্তী লেকচারে আমন্ত্রণ জানিয়ে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।